বাপি। ও ভূমি এসেছিস? আয় আয়। সৃষ্টি দেখো কে এসেছে। তা একাই এলি নাকি লাল নামিয়ে দিয়ে গেল? লালের সঙ্গে একসঙ্গে বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোনোর আগে বাড়িতে এমন একটা কাণ্ড হয়ে গেল না। কি হয়েছে ভূমি? কিরে, সবাই ভালো আছেন তো? লাল কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছিল বলে গাড়িটা নিয়ে আগে বেরিয়ে গেল। আমি চলে এলাম, লাল কলেজে পৌঁছে আবার গাড়িটা আমাকে পাঠিয়ে দিল। আরে কি হয়েছে সেটা বলবি তো, তাহলে তুই চলে এলেই বা কেন? আজ আমাকে এখানে আসতেই হতো বাপি। তুমি আজ বাড়িতে আছো ভালো, তুমি যদি আজ না থাকতে তাহলে তোমার জন্য আমাকে ওয়েট করতে হতো। কিন্তু আজ আমাকে তোমাকে কিছু কথা বলতেই হবে বাপি। নিশ্চয়ই ডেঞ্জারাস মেয়েটা কিছু একটা করেছে না? ওই মেয়েটা এতটা অসভ্য, এতটা ডেসপারেট, ও নীলকে গোপনে একটা চিঠি লিখেছে বাপি। কি? হ্যাঁ, চিঠি লিখেছে? ইয়েস মা, চিঠি লিখেছে। যে চিঠির মোদ্দা কথাটা হলো নীল যেন ওকে বাড়ি থেকে আলাদা হয়ে গিয়ে অন্য কোথাও রাখে। ও এই বাড়িতে আর একটা দিনও থাকতে পারছে না। ক্যান ইউ ইমাজিন? কাজু এই কাজ করেছে? আমি কি তোমার সঙ্গে তামাশা করছি বাপি? ভূমি, ওই মেয়েটি যে এরকম একটা জঘন্য কাজ করতে পারে এটা আমি বিশ্বাস করি, তোমার শ্বশুর বাড়ির প্রত্যেকে বিশ্বাস করেন, একমাত্র তোমার বাপি করেন না। বাপি, ওটা একটা জয়েন্ট ফ্যামিলি, একটা বনেদি পরিবার। ওই বাড়ির আলাদা কিছু সেন্টিমেন্টস আছে, ভ্যালিউজ আছে। ওখানে নানা জনের নানান রকম অসুবিধা হতে পারে, কিন্তু কেউ বাড়ি থেকে আলাদা হয়ে যাবে, পরিবার থেকে আলাদা হয়ে যাবে, এটা কেউ ভাবতেই পারে না। আর ও তো একটা দুদিনের মেয়ে, দুদিন। তার কিনা এত অসুবিধা হচ্ছে ওই বাড়িতে থাকতে, সে চলে যাবে বাড়ি ছেড়ে। অদ্ভুত। আর কাকে দিয়ে চিঠিটা পাঠিয়েছে? ওই বাড়ির একটা বাচ্চাকে দিয়ে, ওই ছোট বাচ্চাটাকে দিয়ে। আমার মাথাটা কতটা নিচু হচ্ছে তোমরা ভাবতে পারছো? তার প্রধান কারণ কি? তার প্রধান কারণ সে আমার বাপির দেশের বাড়ির মেয়ে, সে আমার বাপির প্রজেক্টের একজন কর্মীর মেয়ে, যার জন্য আমার বাপি তো কম উমেদারি করেননি। দুদিন আগে গিয়েই কারি কারি টাকা খরচা করে তার জন্য জিনিস, শাড়ি, গয়নাগাটি আর কত কিছু না কিনে দিয়ে এসছে। ওসব কথা বাদ দাও, তারপর কি হলো সেটা বলো। নীল কি বললো? নীল কি পুরো ব্যাপারটা জেনেছে? নীল? হ্যাঁ, জেনেছে বই কি। আর চিঠিটা যখন পড়া হয়েছে তখন বাড়ির সবাই সেখানে প্রেজেন্ট ছিল। সবার সামনে চিঠিটা একটা অ্যাটম বমের মতো ফেটেছে। মা, আমি লজ্জায় কারুর কাছে মুখ দেখাতে পারছি না, তুমি জানো। তবে হ্যাঁ, নীল সবার সামনে স্পষ্টই উত্তর দিয়ে দিয়েছে। ও বলেছে ও কোনোভাবেই কাজুকে নিয়ে আলাদা থাকবে না। আর ওও বলেছে এটা একটা জয়েন্ট ফ্যামিলি, ওই মেয়েটিকে যদি থাকতে হয় তাহলে ওই পরিবারের সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে নিয়েই থাকবে। এক মিনিট। আচ্ছা ভূমি, চিঠিটা কি সত্যি ও লিখেছে? এর মানেটা কি বিনা? ওয়েট মা, বাপি বোধহয় এখনো মেন্টালি অ্যাকসেপ্টই করতে পারছো না যে ওই মেয়েটা এমন একটা কাজ করতে পারে। সত্যি পারছি না। আমি শুধু ভাবছি যে মেয়েটা আমাকে এত বড় অপমান করার সাহস পেল কি করে। ভাবো বিনয়, এই ভাবনার ফাঁকে ফাঁকে কত কি যে ঘটে যাচ্ছে। এখন তো মেয়ের খেলা দেখছো, এরপর মায়ের খেলা দেখা বাকি আছে। ভেবো না, আমি যখন ওই উমেদারি করেছি, মানে তোমার মেয়ের কথায়, তখন আমার একটা দায়িত্ব থাকে বই কি। তবে হ্যাঁ, আজ নয় কাল আমি নিশ্চয়ই যাব। কোথায় যাবে বাপি? তোমার শ্বশুর বাড়িতে গিয়ে ওর কাছে জানতে যাবো কেন এই কাজটা করলো, কোন স্পর্ধায় করলো।
ও যদি আমাকে কনভিন্স করতে না পারে তাহলে আমি নিজে ওকে ওই বাড়ি থেকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নেব। ব্যাস, যদি কোনোদিনও মানুষ হতে পারে সেদিন আবার ফিরে আসবে, নয়তো নয়। বেশ, এবার কিন্তু আমি তোমার সাথে যাবো না। তুমি যাবে? তুমি এই মেয়েটার হয়ে অনেক ওভার স্টেপ নিয়েছো। শুধু গয়না আর জামা কাপড় দিয়েই তো শান্ত থাকুনি, ওর পক্ষ নিয়ে অনেক ভালো ভালো কথা বলে এসছো নিশ্চয়ই, বলো না? হ্যাঁ বলেছে, আমি শুনেছি মা। এবার আমি গিয়ে ঠিক উল্টো কথাগুলো বলে আসবো, যাতে আমার মেয়ের সম্পর্কে কোনো রকম খারাপ ধারণা না হয় ওই বাড়ির লোকজনদের। উল্টো কথা মানে? তোমার নিজের মতো করে কথা বলার স্বাধীনতা আছে তো, আমার নেই নাকি? সৃষ্টি, মেয়েটা একটা অন্যায় করেছে, আমি তাকে শাসন করতে যাচ্ছি, কোনোভাবে কোনো রকম বিলো দ্য বেল্ট হিট করার খেলায় অংশ নিতে নয়। তোমার কেন মনে হচ্ছে বাপি যে মা কোনো বিলো দ্য বেল্ট হিট করার গেমে অংশগ্রহণ করতে যাচ্ছে? আমার স্বার্থে মা তো নিজের মতামত জানাতেই পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আমাকে জানিয়ে দিও তুমি কখন যাচ্ছ, আমি তোমার সাথে যাবো। ব্যাস। আমি তোমাকে এ বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো মেয়ে। তোমার ও বাড়ির সর্বেশ্বরী হাওয়া আমি বার করছি, দাঁড়াও না। কই গো, কোথায় গেলে ও বড় বৌমা? হ্যাঁ বাবা, আসছি। শোনো না, আজ বিকেলে পাড়ার কয়েকজন আসবে, বুঝেছো? ও, পুজো কমিটির মিটিং বসবে নিশ্চয়ই আমাদের বাড়িতে। ওই 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 কতবার বলেছি তোমাকে এইসবের মধ্যে আর থেকো না কো, এ বয়স হয়েছে এখন এসব ঝুঁকি ঝামেলা নেওয়ার কি দরকার? কথা কানে তুললে তো। আমি কি করব? আমি কি আর সাধ করে থাকি? ওরা যে কিছুতেই আমাকে ছাড়বে না কো। না বাবা, একদম ঠিক আছে। দেখুন, আপনি যতদিন আমাদের এই পাড়ার পুজোটার প্রেসিডেন্ট থাকবেন ততদিনই এই পুজোটার একটু মনে দিয়ে না থাকবে, তা না হলে তো বাকি সব পুজোর মতন হয়ে যাবে, তাই না? তুই থাম। ঝক্কি কি শুধু ওনাদের নাকি? ঝক্কি তো আমাদেরও। আর এই বড় বৌমা তো খাটতে খাটতে একসাথ, বাসন দাও রে, ঠাকুর মশাই আর ওই ঢাকিদের খাবারের বন্দোবস্ত করো রে, সব তো আমাদের বাড়ি থেকে। পাড়ার অন্য গিন্নিরা আর অন্য বউরা কি আপদ ঘাড়ে নেবে নাকি? তাদের বয়ে গেছে। যাই বলুন মা, কত আনন্দ হয় বলুন তো, একেবারে বাড়ির পুজোর মতো। না, তাই বলছিলাম যে আজকে বিকেলে যদি একটু খাবার দাবারের আয়োজন করা যায়। বড় বৌদি, ওই বাবা যা বলছিলেন আর কি, যদি বিকেলবেলা ওই পুজোর কমিটি মেম্বারদের জন্য খাবার দাবারের বন্দোবস্ত হয়, সেক্ষেত্রে যেন আমাদের ফ্যামিলি মেম্বাররাও পাই আর কি, মানে যেন বাদ না যাই আমরা। ও দিদি ভাই, হ্যাঁ রে, গ্যাসে কি বসিয়েছো? ও মা, বাঁধাকপি ভাপা। ও দিদি ভাই, ও দিদি ভাই, আমি বন্ধ করে দিয়েছি। ভালো করেছি। এই মেয়ে, শোন শোন শোন, হ্যাঁ বলছি বিকেলবেলা তো পাড়ার পুজো কমিটির মিটিং বসবে, সব লোকজন আসবে বাড়িতে, কি খাবার বানাই বলতো? কেন, লুচি আলুর দম পায়েস? বাহ, বেশ ভালো বাবা, চলবে। এ মন্দ হয় না, পাড়ার লোকেরাও তোমাদের খুব রান্নার গুণগান করে। হ্যাঁ, বিনি বাংলায় নানা উপলক্ষে খেতে পেলে আমরাও কত গুণগান করতুম। এরপরে তো বিজয়া দশমী, সে আসলে তো আমাদের বাড়িতেই বসবে। সন্ধ্যে বাজে জন্মপথ